সকাল সকাল চলে এসেছি গার্লিক ব্রেড বানাতে। এখানে এক পিস হয়ে গেছে, এখানে এক পিস হচ্ছে, আর আমার হাতে এক পিস। এ দেখো, এটার মধ্যে অরিগানো চিলি ফ্লেক্স দিলেও ভালো হতো। আমি গোলমরিচও দেইনি, কারণ প্রমির একটু ঠান্ডা লেগেছে, তো ওটা গলায় লাগলে খুব বিচ্ছিরিভাবে কাশি হবে। তাই জন্য শুধুই বাটারটাকে মেল্ট করে নিয়ে গার্লিক দিয়ে দিয়েছি 4 কোয়া। আর অরিগানো চিলি ফ্লেক্স থাকলেও তোমরা ট্রাই করতে পারো, এটা খুব ভালো লাগে। এই পাশটা হয়ে গেছে, না বিয়ে নেবো, মানে ওই পাশটাকে না একটু ভালো করে সেঁকে নিতে হবে, যেহেতু গার্লিক দেওয়া রয়েছে। প্রমিটটা এখানে হয়ে গেছে, দেখো প্রত্যেকটা যেদিকে গার্লিক আর বাটারটা দেওয়া আছে সেদিকটা ভালো করে সেঁকে নিয়েছি, আর উল্টো পাশটা এরকম হালকা সেঁকে নিয়েছি, নাহলে আবার বেশি ক্রিস্পি ক্রিস্পি খেতে হয়ে যাবে। তো আজকে তো ঠান্ডা লেগেছে, তাই সস তো ওকে দেওয়া যাবে না, ওকে এইভাবেই দেবো। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আসলে তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আমি এলাম রান্নাঘরে, এখন 10টা 50 বাজে না। তোমরা দেখেই সকালে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সবটাই করা হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে কালকে রাতে যে বাসনপত্রগুলো মেজেছিলাম ওগুলো একটু গুছিয়ে রাখবো, আর আজকে রান্নার যা হবে আর কি সেগুলোর ব্যবস্থা করতে হবে। সকালবেলা তো দেখলেই কি ব্রেকফাস্ট করলাম না করলাম। তো আর তো সব ঘর তো গোছানোই রয়েছে, ঘর অগোছালো একদমই নেই, সব গোছানোই আছে। তাই আর ও তো আজকে মাংসটা করবে বলেছে। আসলে সময়টা বেশি চলে যাচ্ছে, ওকে কাড়া আর ভেপার, সকালের থেকে এর মধ্যে 3বার কাড়া খাওয়া হয়ে গেছে, একবার ভেপার নেওয়া হয়ে গেছে, এইসবই চলছে আর কি। ওই জন্য একটু টাইমটা এদিক ওদিক হচ্ছে, তো অসুবিধা নেই। সকালে আবার ব্রেকফাস্ট করেছি, সেই বাসনপত্রগুলো এখন পড়েছে সিঙ্কে, সেগুলো মাজবো। তার আগে এইগুলোকে গুটিয়ে তুলে দেবো ভেতরে। এখন বাজে 11টা 18। আমি ঠিক করলাম কি বলতো, তারও তোমাদেরকে সেটা পরে বলছি। আগে এখানে কি কি গুছিয়ে নিয়েছি বলি। এখানে চালগুলোকে ভিজিয়ে, মানে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে ভাতটা রান্না করব কোকোনাট রাইস, তাই এটার রেসিপি বহুবার শেয়ার করেছি। আমি এটা তো ভালো খেতামই, কিন্তু প্রমিকে একবার খাওয়ানোর পর ও এটা বেশ ভালোবেসেছে আর কি, ভালো লাগে ওর খেতে। তবে একটাই শর্ত, এটার সাথে ওর চিকেন কষা করতে হবে। তো ওই জন্য আজকে কোকোনাট রাইসটা আমি বানাবো। এখানে আদা, কাঁচা লঙ্কার নারকেলটাকে আমি বেটে নিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, মাংসের জন্য বাটার। মাংসটাকে কালকে রাত থেকেই টক দই, সর্ষের তেল, আদা রসুনের পেস্ট আর নুন দিয়ে মাখানো রয়েছে। কোনটা আগে করব কোনটা পরে করব এটাই ভাবছিলাম, যে রাইসটা আগে করলে ভালো হয় না চিকেনটা আগে করলে ভালো হয়। তো এইসবের মধ্যে মনে হলো যে না, যে কোনো যেটাই করি না কেন সেটাই তো ঠান্ডা হয়ে যাবে আরেকটা হতে হতে। তাই ভেবে দেখলাম যে না থাক, আমার না দুটো কড়াই বার করতে খুব আলসেমি লাগে, দুটোই তো আবার মাজতে হবে। তাই জন্য ভাবছি একটা কড়াইতেই যদি হয়ে যায়, মেজে মেজে করবো আর কি, সেটাই আমার ভালো লাগে। তো ওই জন্যে দেখো, কড়াইটাকেও দুবারই মাজতে হবে, দুটো কড়াইও মাজতেই হবে, একই ব্যাপার। কিন্তু ওই আর কি বাসন বেশি লাগে দেখতে, ওটাই সমস্যা হয়ে যায় আমার। তো যাই হোক, ওই জন্য ভাবলাম যে না থাক, দুটো কড়াই বার করে দুটো দুদিকে, তখন রান্নাঘরে দুজন থাকবো, গল্প করতে করতে হয়ে যাবে। আমি এটাই ডিসাইড করলাম, দুটো একসাথেই বসাবো, দুজনেই রান্নাঘরে থাকবো, তাহলে গল্প করতে করতে হয়েও যাবে, দুটো কড়াই বার করে নেবো। তাহলে এখন আর রান্নাঘরে এসে লাভ নেই, 12টার দিকে ততক্ষণ আমি ঘর মোছাটা দিয়ে নিই, তারপরে আমি স্নান করে পুজোটাও দিয়ে নিই। এই 1 ঘন্টায়, 1 ঘন্টা নেই আর 45 মিনিট মতো। তার আগে বৌদি ফোন করেছিল আমার, একবার ফোন করে নিতে হবে। আমার রাইসটাকে তো আমি বসিয়ে দিয়েছি, আর ওদিকে প্রমি করছে চিকেনটা ওকে বলেছিলাম যে সেদিনকে চিকেন কাটলেটটা ভেজেছিলাম সেটা তেলে করতে। ছেলেরা যা হয় আর কি, খুদ থাকা চলবে না, যেহেতু একদিন রান্না করতে আসে তারা। তেলটার মধ্যে একটু বিস্কুটের গুঁড়ো, মানে তাও আমি দেখাও কতটা বিস্কুটের গুঁড়ো দেখাও, একটা মানে 5 পিস ভাজা হয়েছে, আমি দেখাচ্ছি দাঁড়াও। ছেলেরা কাজ করেছে না, তার থেকে বড় কথা ছেলে কাজ করেছে, এই যে এখনো রয়ে গেছে। আমি ইচ্ছা করে দেখানোর জন্য রেখেছি। ছাড়ো, তুমি জানতে আমি ভিডিও করব। বাবু দেখতে বানিয়েছে, দেখো বাপরে বাপ, ধোয়া উঠছে এত, দেখতে হয়েছে দেখো, হেভি দেখতে হয়েছে। প্রায় হয়েই এসেছে। কি গো, হয়ে এসেছে প্রায়? হয়ে এসেছে কি প্রায়? মানে প্রায় হয়ে এসেছে বাবা, এখনো আমার গ্যাসটা একদম দফা। চিকেনটাকে কি দুর্ধর্ষ দেখতে হয়েছে দেখো, জাস্ট অসাধারণ দেখতে হয়েছে না, খেতেও খুব ভালো হয়েছে, এটা মানতেই হবে। একটু ও টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছিল, যার জন্য তেল ঠেলেও বেরিয়েছে বেশ, আর ওই জন্য না টক ঝাল খেতে হয়েছে, বেশ ভালো লাগছে খেতে। দইয়ের গন্ধটা তো চলে গেছে, কারণ প্রচুর টাইম ধরে ও কষিয়েছে করেছে, তো ভীষণ ভালো হয়েছে। আর এখানে আমার রাইসটাও দেখিয়ে দিই, রাইসটাও পুরো ঝরঝরে হয়েছে, দেখতেই পাচ্ছ, যেহেতু আলু ফালু দেইনি কিছু, তো তেজপাতা এইসব রয়েছে আর কি। তো একটু বাদে খাবো। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ প্ল্যাটার, রাইস আর সেদিনকে চিকেন কাটলেট, সেটা অবশ্যই গরম করেছি আজকে, সেদিনকেটা ছিল, খাওয়া হয়নি আমাদের দুজনেরই একটা একটা করে। আর হচ্ছে তো চিকেন, ব্যাস এই হচ্ছে আমাদের আজকের মেনু।
রেডি হয়ে গেছি, সন্ধ্যা দিয়ে দিয়েছি সেই দুপুরের পর। আবার এখন আমি চেষ্টা করছি একটু ছোট ছোট ব্লগ দেওয়া, যাতে তোমাদের ইন্টারেস্ট একটু বাড়ে দেখার জন্য। কারণ বড় ব্লগ হলে অনেক সময় আমাদের ইন্টারেস্ট থাকে না অত বড় ব্লগ দেখার, তাই জন্য যেহেতু ভিউজটা অনেক কম আসছে, তাই আমিও ভাবছি যে একটু ছোট ছোট ব্লগ দেওয়ারই চেষ্টা করছি, তাই জন্য। তো এখন যাচ্ছি, আমরা বেরোচ্ছি, একটু যাবো মাই চিকেন অ্যান্ড মোড়ের পাশে একটা চায়ের দোকান আছে, ওখান থেকে জাস্ট একটু চা খেয়েই চলে আসবো। কারণ কালকেও আমরা মন্দিরে যাইনি, বেরোয়নি, ও ঠান্ডা লেগেছিল বলে। আজকেও ঠিক আছে ঠাকুরের ইচ্ছায়, তাই জন্য আমরা একটু বেরোচ্ছি। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন 9:45 বাজে। তো চলো আজকের মতো টাটা। আমি বললাম আগেই যে কদিন ধরে একটু পুচকি পুচকি ব্লগ দেবো, কারণ আমার মনে হয় ছোট ব্লগে তাও একটু ইন্টারেস্ট থাকে, বড় ব্লগে ইন্টারেস্টগুলো নষ্ট হয়ে যায়, যেহেতু ভিউজটাও একটু কারণ, তাই জন্যই বলতে পারো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।